মা এখনও অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরাজিও বোঝে না, আই হেট ইউ বললে উল্টে না বুঝে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি, পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা নির্লজ্জ। মাকে যতই বলি আমার জিনিস যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলেই প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে সব সময় রোগা আমি। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ভীষণ কষ্ট পেলেও কখনো ঔষধের কথা বলে না। মা আনস্মার্ট। অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগে ঝুলিয়ে ঘুরতে যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসাই দিয়ে যায়, বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান। পৃথিবীর সকল মা ভালো থাকুক। আমার প্রধান শিক্ষক, তোমায় প্রণাম।